আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, এটাই আমাদের শেষ কথা। দিনরাতের হিসাব ভুলে এভাবেই প্রার্থনায় সময় কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ। কারণ এই হাসপাতালেই মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া। সারাদিনের পরিশ্রম শেষে কেউ এসে দাঁড়ান কাঁচ ঘেরা প্রবেশদ্বারে, আবার কেউ সংসারের সব ব্যস্ততা ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন হাসপাতালের সামনে। একটাই আকুতি, প্রিয় নেত্রী সুস্থ হোক, ফিরে আসুক আগের মতোই তাদের মাঝে। মানুষের এই অটুট ভালোবাসা যেন নিঃশব্দে বয়ে যায় রাস্তা থেকে হৃদয়ে। তাকে আমরা প্রচণ্ডভাবে ভালোবাসি, তার ভালোবাসা আমরা এখানে আসছি, কারণ দেশমাতার ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো জন্য ঘরে থাকতে পারিনি। শারীরিকভাবে সুস্থ হয়ে জনগণের কাছে আবার ফিরত আসে, এটাই মানুষের প্রত্যাশা। খবর পাওয়া যায় আর এখানে একটা অন্তরের ফিল পাওয়া যায় যে নেত্রী এখানে আছে, পাশেই আছে। সব নেতা ঘুমিয়ে দোয়া করতেছে আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দেখতে পাবে না জেনেও দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের একটাই বিশ্বাস, একটাই প্রার্থনা, বেগম জিয়া আবার ফিরে আসুক সুস্থ হয়ে সবার মাঝে। তার সুস্থতায় বিশেষ দোয়া, মিলাদ, এমনকি চোখ ভাসান তাহাজ্জুদের নামাজে। আমি অনেক দূরে থেকে অফিস করে আসছি, এখানে আসছি, প্রতিদিনই আসার চেষ্টা করি দেশমাতাকে দেখার জন্য। দোয়া করছি, গাড়ি চালাচ্ছি, যে এখানে আসি, সময় ব্যয় করছি, নেত্রীকে দেখতে পাচ্ছি না। খালেদা জিয়া যতদিন থাকবো আমরা এতদিন এখানে থাকবো। দোয়া মুনাজা সব জায়গাত করেছি, ইনশাল্লাহ আমরা মসজিদে মাদ্রাসা সব জায়গাত করছি, খেতে খামার পর্যন্ত করছি। বৃষ্টি, রোদ, ক্লান্তি কিছুই থামাতে পারছে না মানুষের এই ভালোবাসাকে। দেশমাতার প্রতি অনুরাগেই মানুষ ভুলে যাচ্ছে দূরত্ব, ভুলে যাচ্ছে সময়। হাসপাতালের সামনে জড়ো হওয়া এই মানুষই যেন বলে দিচ্ছে ভালোবাসার নাম বেগম খালেদা জিয়া। দূর দূরান্ত থেকে এসে খেয়ে না খেয়ে এখানে বসে থাকার জন্য তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। তাদের একটাই চাওয়া, তাদের নেত্রী আবারও যেন তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আলভি রায়হান, দেশ টিভি।